আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إبليس قال أسجد لمن خلقت طينا وقال رسول الله صلى الله عليه وسلم إن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد کی جوری ভাই ওই যে সোনার মদিনা মোদের সালাম পৌঁছে দিও নবীজির ওই পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مخدوم عالم अपही ममदूह आज़म अपही नाशाए अकरम अपही बलगल उला बिकमालिह कशफद दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्ली
وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী মরহুম আব্দুল মতিন ভূঁইয়া দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি, বরেণ্য শিক্ষাবিদ, পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম বিদ্যা নিকেতন ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য সুযোগ্য অধ্যক্ষ মহোদয় জনাব আলহাজ হযরত মাওলানা আখামা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করুন রব্বুল আলামিন হুজুরের হায়াতের ভিতরে বরকত দান করুন, হুজুরের খেদমতগুলো আল্লাহ কবুল করে নিন। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, যুগের ফররুখ, প্রথিতযশা লেখক, গবেষক, কবি আলহাজ হযরত মাওলানা কবি রুহুল আমিন খান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মশিউর রহমান মোল্লা সজল, মাননীয় সংসদ সদস্য ঢাকা ৫, আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা, বাতিলের আতঙ্ক, সুন্নিয়াতের অতন্দ্র প্রহরী, ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি মুফতি মোহাম্মদ ওসমান গনি সালিহি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আরো আমাদের পূর্বে আলোচনা করেছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য মুফতি মৌলানা বেলাল হোসেন মাদ্দাজিল্লাহুল আলী। দোয়া করুন আল্লাহ রব্বুল আলামিন সকলের হায়াতের ভিতরে বরকত দান করুন, সকলের খেদমতকে আল্লাহ কবুল করে নিক, সবাই বলি আমিন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন সকলকে অসংখ্য অগণিত মোবারকবাদ, যারা শুনবার জন্য এসেছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, সবটুকুন শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আজকের এই মাহফিলে আসার, আলোচনা শোনার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের দরবারে সকলে দিল খুলে একটু মহব্বতে পড়ে নেই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব সভার সভাপতি আফতাবে নবুয়ত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিনা দরখাস্তে যেই মহান পয়গম্বরের উম্মত হওয়ার সৌভাগ্য আমরা অর্জন করেছি, আরেকটি বার মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকে আমরা এই মাহফিলে যারা এসেছি, আমাদের মহান রব যোগ্যতা দিয়েছেন বসার, আমাদেরকে এমন পরিবেশে আসার মতো যিনি সুস্থ রেখেছেন, এই যে নিয়ামতটুকু আমরা লাভ করেছি এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হবে না। কারণ এসব মজলিস সকলের নসিবে আল্লাহ রাব্বুল আলামিন লিখে থাকেন না। যারা বসতে পেরেছেন সকলেই ভাগ্যবান এবং আল্লাহ পাকের খাস মেহমান দুয়ুফুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিক, সবাই বলি আমিন। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের
সূরা বনী ইসরাঈলের 61 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। মহান রব্বুল আলামিন বলতেছেন, আমি যখন বললাম ফেরেশতাদেরকে তোমরা আদমকে সিজদা করো, সকলেই সিজদায় লুটিয়ে পড়ল, একমাত্র ইবলিস সিজদা করল না। ইবলিস যুক্তি দেখে বলল, আমাকে রব্বুল আলামিন আগুন দিয়ে তৈরি করে কেন মাটির মানুষকে সিজদা করার জন্য বললেন? তার মানে হলো ইবলিসের ভিতরে আরো সে বসে প্রথম যে অন্যায়টা চাঙ্গা দিয়ে উঠল, সেইটা হলো অহংকার, তাকাব্বুরি। তার ভিতরে প্রথম যে অন্যায়টা আসলো সেটা হলো হিংসা বা হাসাদ। আরো সে প্রথম যে অন্যায় হলো ওই অন্যায়টার নাম হলো হাসাদ বা হিংসা। হিংসা এমন এক কলবের রোগ, কলবটার ভিতরে এমন ভাবে কলবের ভিতরে জায়গা করে নেয় এই রোগটা। এটা এমন মরণঘাতক ব্যাধি, যেই রোগটা যার অন্তরের ভিতরে আছে ওই মানুষটাকে সারখার না করে, ধ্বংস না করে ছেড়ে দেয় না। যেমন দুনিয়ায় ক্যান্সার আছে, আমরা সাধারণত দেখি ক্যান্সারের রোগী সাধারণত ভালোই দেখা যায়, কিন্তু ভিতরে ভিতরে তার সব শেষ হয়ে যায়। তো দ্রুপ যার ভিতরে হিংসা আছে, আর কিছু থাকলেও তার ভিতরে ঈমান থাকতে পারে না। বন্ধুগণ, এজন্য হিংসা কলবের বিশাল একটা রোগ। রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের শুরুতে সূরা বাকারায় মুমিনদের গুণ বর্ণনা করে কাফেরদের গুণ বর্ণনা করলেন। এরপরে মুনাফিকদের গুণাবলী বর্ণনার পরে মুনাফিকদের গুণ বললেন আর একটু চমৎকার ভাবে, ফি কুলুবিহিম মারাদ, ওদের অন্তরের মধ্যে রোগ আছে। বুঝা গেল শরীরের যেমন রোগ হয়, মানুষের অন্তরের রোগ হয়। অন্তর আবার কোন জায়গায় থাকে? আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, ও দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যখন ওই গোশতের টুকরাটা শুদ্ধ হইয়া যায় রে, তামাম বডিটাই তার সুস্থ হয়ে যায়। ওই গোশতের টুকরাটার নাম কি? আলা ওয়াহিয়াল কলব, ও দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, ওই গোশতের টুকরার নাম আর কিছুই নয়, ওইটার নাম হলো কলব। কলবের বাড়ি কোথায়? এই বডির ভিতরে বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব বসবাস করে। কলবের অবস্থান ডান দুধের 2 আঙ্গুল নিচে রুহু, ডান দুধের উপরে একটু বুকের দিকে ঝুঁকানো স্যার, কপালের মধ্যে খফি, মাথার মগজে আখফান, এরপরে নাভির ভিতরে নফস, পুরা শরীরের ভিতরে আবাতুস খাক বাত। এমনি করে 10টা সূক্ষ্ম জায়গা রব্বুল আলামিন শরীরের ভিতরে তৈরি করে রেখেছেন। যখন কোন বান্দার শরীরের ভিতরে এই 10টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির জারি হয়ে যায়, ইবলিস শয়তান রব্বুল আলামিনের কাছ থেকে যেই পাওয়ার নিয়ে এসেছিল, লাউলা আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, রব্বুল আলামিন তুমি যদি আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দাও, লা আহাতানিকান্না যুররিয়াতাহু। ইবলিস শয়তান বলতেছেন, বনি ইসরাইল সূরা বনি ইসরাইলের 62 নম্বর আয়াত। ইবলিস বলতেছেন, আমি রব্বুল আলামিন যদি আমাকে সুযোগ দেয়
যে আদমের কারণে আমার এই দশা হয়েছে, আমি রাজিম হয়েছি, আমি অভিশপ্ত হয়েছি, আমাকে আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত সুযোগ দেয় রে, আমি ইবলিস শয়তান আদমের সন্তানকে আমি ইহতিনাক করব। ইহতিনাক হলো ছোট্ট বাচ্চাকে সর্বপ্রথম যেই আহারটা মুখে দেওয়া হয় ওইটাকে তাহনিক বলা হয়। ছোট্ট বাচ্চা জন্ম হওয়ার পর তার মুখে যে প্রথম খাবার দেওয়া হয় ওটাকে তাহনিক বলা হয়। ওটাকে চিবিয়ে চিবিয়ে একবারে গিলে ফেলা হয়, যেন ওই ছোট্ট বাচ্চার দাঁত নাই, গেলার মতো শক্তিও নেই, ওই বাচ্চা যেন গিলে ফেলতে পারে। ইবলিস শয়তানও বলতেছে আমি যদি বনি আদমের সুযোগ পেয়ে যাই তবে আমি বনি আদমকে ধ্বংস না করে ছাড়ব না, ওদেরকে ধ্বংস করে দিব। ইবলিস চ্যালেঞ্জ দিয়েছে রব্বুল আলামিনের কাছে। ওর চ্যালেঞ্জ বাস্তবায়ন করার জন্য সারা পৃথিবীতে এখন ইবলিসের সয়লাব, ইবলিসের যারা অনুসারী তাদের সয়লাব, হিংসুকের সয়লাব, অহংকারী যাদের ভিতরে দাম্ভিকতা আছে তাদের সয়লাব। এজন্য এই ওয়াজ মাহফিল গুলো আজকে পসরা সাজিয়ে বসেছে, আমরা যেন হেদায়েতের আলো নিয়ে প্রত্যেকটা মানুষ মানুষ হিসাবে বসবাস করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, ইবলিস শয়তানের একদিকে চ্যালেঞ্জ, তার সেই চ্যালেঞ্জের মোকাবিলায় বনি আদমের সব মানুষ কিন্তু পথভ্রষ্ট হবে না। ইবলিস শয়তান নিজের মুখে কি স্বীকৃতি দেয়? আল্লাহর কোরআন বলেন ইল্লা কলিলা, আমি ইবলিস সকল বনি আদমকে ভ্রষ্ট করব না, কিছু মানুষ, অল্প কিছু মানুষকে আমি ভ্রষ্ট বানাবো। এই অল্প কিছু মানুষ বলতে এখানে তার অনুসারীদেরকে বোঝানো হয়েছে যারা ইবলিসের অনুসরণ করবে, তাদের ভিতরে হিংসা থাকবে, তাদের ভিতরে রিয়া থাকবে, সমা থাকবে, কেবের থাকবে। এই রোগগুলো যদি দুনিয়ার কোনো অস্ত্র দিয়ে দেখা হয়, দুনিয়ার কোনো যন্ত্র দিয়ে দেখা হয়, এই রোগগুলো ধরা যাবে না। এই রোগগুলো ধরার জন্য, মাপার জন্য কিছু আলামত চিহ্ন উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, আল্লাহর নবী বর্ণনা করেছেন। যাদের মধ্যে হিংসা আছে তাদের আলামতগুলো কি কি? প্রথম আলামত, আল্লাহর নবী বলেন যার মধ্যে হিংসা আছে তার প্রথম আলামত মানুষের সাথে শত্রুতা পোষণ করবে, আদাওয়াতি পোষণ করবে। ওই লোকটা মানুষকে শত্রু মনে করবে। কোন মানুষকে শত্রু মনে করবে এটা বোঝার জন্য আগে বোঝা দরকার হিংসা কাকে বলে। হিংসা বলা হয় আত-তামান্নি লিজাওয়ালিন নি'মা, এমন তামান্না আশা থাকা মনের মধ্যে আর একজনের নিয়ামত যেন দূর হয়ে যায়, আর একজন বড় হয়েছে ও যেন বড় না হতে পারে, ওর সব যেন ধ্বংস হয়ে যায়, এই আশা করার নাম হলো হিংসা বা হাসাদ। বন্ধুগণ, আল্লাহর নবী বলেন হিংসুকের প্রথম আলামত হলো মানুষের সাথে শত্রুতা পোষণ করবে। দ্বিতীয় আলামত, অন্যের ভালো সে দেখতে পারবে না, অন্যের ভালো তার সহ্য হবে না, অন্য মানুষ ভালো হয়ে যাবে সেটা সে বরদাস্ত করতে পারে না। এজন্যই তো সমাজে আমরা দেখতে পাই একজন রিকশাওয়ালা আর একজন রিকশাওয়ালাকে বরদাস্ত করতে পারে না, একজন কর্মচারী আর একজনকে বরদাস্ত করতে পারে না, আর একজনের কল্যাণ সহ্য করতে পারে না। বন্ধুগণ, একজন আলেম আর একজন আলেমকে সহ্য করতে পারে না। যদি হিসাব করা হয় দেখা যাবে এই হিংসার প্রবণতা আলেমদের ভিতরেও কিন্তু কম নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এই হিংসা থেকে আমাদের বাঁচার জন্য আল্লাহর নবীর সুন্নতের কাছে যেতে হবে। আল্লাহর নবী আমাদেরকে আলামতগুলো বলে দিচ্ছেন। ওই লোকটা যদি হিংসুক হয় তার ভিতরটা জ্বলতে থাকবে, ওই লোকটার ভিতরে মানুষের উন্নতি দেখলেই তার মনের ভিতরে চাইবে সে অত বড় হয়ে যাবে, যে বড় হয়েছে ওই লোকটা ধ্বংস হয়ে যাবে। এমন মনের প্রাপ্তি বা মনের তামান্না কি হিংসা বলা হয়। ওই হিংসার আলামতগুলো আল্লাহর নবী বর্ণনা করে বললেন, ওগো দুনিয়ার মানুষ জানিয়ে রাখো,
হিংসুক যদি তোমরা হইয়া যাও, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, শোনো হিংসা যার ভিতরে আছে সকল নেক আমলগুলো খেয়ে ফেলবে, ওই লোকটার কোনো নেক আমলই থাকবে না। এমন অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে, কোনো আমল তার আমলনামায় থাকবে না, একমাত্র কারণ সে হিংসা করেছে। হিংসার আগুনে জ্বলে পুড়ে মরার কারণে রব্বুল আলামিন তার আমলনামাগুলো বরবাদ করে দিবেন। কেমনে বরবাদ করে দিবেন? আল্লামা তকি উসমানী বলেন, যার ঘরের ভিতরে যদি একটা আঙ্গার থাকে বা আগুনের কয়লা থাকে, ওইটা যদি রাখা হয়, ওই আঙ্গারটাই কিন্তু একসাথে সব জ্বলিয়া সব জ্বালায়া দেয় না, আস্তে আস্তে করে পুড়িয়া দেয়। ঠিক তেমনি ভাবে যার মনের ভিতরে হিংসা আছে, তার হাসানাগুলো অমনি ভাবে আস্তে আস্তে পুড়িয়া সারখার হইয়া যায়। কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে আগুন লাকড়ি খেয়ে ফেলে। মুসান্নাফ ইবনে আবি শাইবার ভিতরে এসেছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিসের riwayat, তিনি বলেন কাদাল হাসাদুম, হিংসা এমন হয়ে গেল আইয়াগলিবাল কদারা, সে যেন ভাগ্যের উপরে বিজয় লাভ করতেছে। কারণ হিংসুক চায় একজনের ভাগ্য নষ্ট হইয়া যাক। এটা কেমন জানি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের সাথে কুফরি, নিয়ামত দিয়ে ভাগ্যবান করেন আল্লাহ, আর হিংসুক চায় ওই হিংসার কার করে এমন ভাবে করতেছে সে হিংসা, যে ওই লোকটা বড় হয়েছে, তার তকদিরে যা হয়েছে ওই তকদিরের উপর বিজয় লাভ করতে চাই হিংসুক। কেমন যেন আল্লাহ রব্বুল আলামিনের সাথে তার একটা যুদ্ধ, রব্বুল আলামিনের সাথে এই যুদ্ধ খাটবে না বন্ধুগণ। এজন্য আজকে হিংসার বিরুদ্ধে ওলামায়ে কেরাম কলম ধরতেছেন, জবানি দিয়ে আলোচনা করতেছেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আজকে দোয়া করব, আল্লাহওয়ালা মানুষদের সাথে মোনাজাতে হাত তুলে বলবো, রব্বুল আলামিন আমাদের সকলের মন থেকে হিংসা দূর করিয়া দাও। সবাই বলি আমিন। যার মনের মধ্যে হিংসা আছে, ওই লোকটা দুনিয়াতেই কয়েকটা রোগে ভুগবে। প্রথম রোগ, এক নম্বরের রোগ হলো দুশ্চিন্তায় ভুগবে। দ্বিতীয় নম্বরের রোগ, ওর রুচি নষ্ট হয়ে যাবে, খানা দানায় মজা পাবে না, কারণ সারাদিন ওর দুশ্চিন্তা। আমার ভাই বড় হয়ে গেল, আমি মনে হয় পিছনে পড়ে গেলাম, সারাদিন দুশ্চিন্তার ভিতরে থাকবেই। এই দুশ্চিন্তা করে করে ঘুম ঠিক মতো হবে না, ঘুম না হওয়ার কারণে ওর রুচি নষ্ট হইয়া যাবে। ওর রুচি নষ্ট হয়ে গেলে দুনিয়াবি মুসিবত এমন হবে, না খাইতে না খাইতে স্ট্রোক করবে, এমন রোগ তার হয়ে যাবে। এই রোগের কারণে তার শরীরটা নষ্ট হয়ে যাবে। একদিকে এমন একটা রোগ, যেই রোগটা দেখা যায় না, দুনিয়ার কোনো যন্ত্র দিয়ে মাপাও যায় না। ওই রোগটা আসার কারণে মানুষটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। ওই মানুষটা টেরও পাচ্ছে না, তার জীবনী শক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে কেবলমাত্র হিংসার কারণে। রব্বুল আলামিন আল্লাহওয়ালাদের কাছে বসে বসে আমরা যেন আমাদের হিংসাকে দূর করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখুন সূরা ইউসুফের ভিতরে আসছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই ছিল। ওই 10 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম ছিল রোবান। এই রোবান তার ভাইদেরকে বলল, এ ইউসুফ নাকি দেখেছে ওকে চন্দ্র সূর্য সিজদা করতেছে, ওকে নাকি তারকারাজি সিজদা করতেছে। এই স্বপ্নের তাবির হলো ও প্রেসিডেন্ট হয়ে যাবে, এটা তো হতে দেওয়া যায় না, কি করা যায়? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রোবান ভাই সকল ভাইদের সাথে পরামর্শ করলো, বাকি 8 ভাইকে নিয়ে বৈঠক করলো, আজকে থেকে ইউসুফকে আমরা আপন করে নিব, এত ভালোবাসবো। আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আব্বা যেন ইয়াকুব আলাইহিস সালাম, সে যেন মনেই না করে আমরা ইউসুফকে ভালোবাসি না। এমন ভালোবাসতো, ইউসুফকে সামনে পেলেই চুম্বন করত, ইউসুফ আলাইহিস সালামকে সামনে পেলেই কোলে নিত। এটা মেকি ভালোবাসা ছিল। এবার ইয়াকুব আলাইহিস সালামের কাছে দরখাস্ত করলেন, আব্বা ইউসুফকে নিয়ে আমরা একটু ঘুরতে যাব।
ওকে নিয়ে আমরা খেলা করব, আমাদের সাথে খেলা করবে, আমরা ইউসুফকে দেখাশোনা করব, ওর কোনো দুশ্চিন্তা নাই। আসলে ওদের মনের মধ্যে খেলা করা নয়, বাবার চোখের আড়াল হলেই ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলার টার্গেট। কারণ ইউসুফ আলাইহিস সালামের কল্যাণ ওদের সহ্য হচ্ছে না। ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে যাবেন, এটা ওই বাকি 9 ভাইয়ের সহ্য হচ্ছে না। এটার নামই হিংসা। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যেও এই রোগ রয়েছে। এক ভাই বরং সম্পদের মালিক হয়েছে, আর এক ভাই সহ্য করতে পারছে না। এক ভাই বিল্ডিং এর মালিক হচ্ছে, আর এক ভাই সহ্য করতে পারতেছে না। একজন বড় আলেম হয়ে যাচ্ছে, তারই সহকর্মী আর একজন এইটা সহ্য করতে পারতেছে না। এটার নাম হিংসা। বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামকে এমন ভালোবাসা শুরু করে দিল, ভালোবেসে বাবার থেকে অনুমতি নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে রওনা দিলেন। রওনা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে রওনা করলেন। কোথায় যাবেন? ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এবার খেলতে যাবেন। আসলে খেলার জন্য যাবেন না, ইউসুফ পয়গম্বরকে মেরে ফেলার জন্য নিয়ে গেলেন। যখনই বাবার চোখের আড়াল হলেন, অমনি করে ইউসুফ আলাইহিস সালাম কাঁধের উপরে ছিলেন, কাঁধের উপর থেকে ফেলে দিলেন। ফেলে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে মারা শুরু করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলেন, ভাইরা আদর করে নিয়ে আসলা, এখন আমাকে কেন মারতেছো? এবার ভাইরা বলতেছে, তোমাকে তো আদর করি নাই, বাবার থেকে দূরে আনার জন্য কৌশল করেছি। তোমাকে নাকি চন্দ্র সূর্য সিজদা করে, এখন তোমার চন্দ্র সূর্য তোমাকে বাঁচাক না, আজকে আর কেউ তোমারে বাঁচাতে পারবে না। এই বলে তার সেই রোবান ভাই ইউসুফ নবীর বুকের উপর বসে ইউসুফ আলাইহিস সালামের ঘাটটা মটকায় দিল। তখন মেজো ভাই বলল, এ কি করতেছো? এটা ঠিক হচ্ছে না, কিন্তু তার চেয়ে বড় মুখে আমরা কুয়ার মধ্যে ফেলে দেই। এই যে ডিসিশন নিয়ে হিংসার আগুনে বড় হতে পারবে না ইউসুফ নবী, তাকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল। একমাত্র কারণ মনের মধ্যে হিংসা, যে আমাদের ভাই আমরা থাকবো সাধারণ, আর সে হয়ে যাবে নবী, সে হয়ে যাবে প্রেসিডেন্ট। মানা গেল না। আজও পর্যন্ত ইতিহাস তাদেরকে ক্ষমা করে নাই। আল্লাহর কোরআনের ভিতরে তাদের ঘটনা রব্বুল আলামিন তুলে দিয়েছেন, যাতে করে পৃথিবীর মানুষ এর থেকে শিক্ষা গ্রহণ করে। হিংসুক এই জমিনের ভিতরে তার কোন জায়গায় কল্যাণ হয় না। এই দুনিয়ায় যেমন রোগে শোকে ভোগে, এই দুনিয়া থেকে এমন ভাবে বিদায় হয়ে যায়, আখিরাতের জীবন হয় তার জন্য আরো কষ্টকর। চিল্লে এখন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, এজন্য আজকে এই হিংসুকের বিরুদ্ধে ওয়াজ করতে গিয়ে আমার নবীজির হাদিস মনে পড়ে যায়। মুসনাদে আহমদের ভিতরে চলে এসেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাদেম ছিলেন। তিনি বললেন, আজকে হঠাৎ করে নবীজি নামাজের আগে বললেন যে ইয়াতলু আলাইকুম, তোমাদের সামনে এখন একটা লোক আসবে, ওহুয়া মিন আহলিল জান্নাহ, এই লোকটা জান্নাতের অধিবাসী। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের অধিবাসী। নবীজি ইতিপূর্বেই 10 জনকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, আর এইজন স্পেশাল বলতেছেন। সাহাবায়ে কেরামদের মনের মধ্যে কৌতূহল, কে এই লোক? আমরা একটু দেখব এই লোকটা কে। জান্নাতের শুভ সংবাদ নবীজি দিলেন, সে জান্নাতে চলে যাবে। আমরা একটু এই লোকটাকে দেখব। মুসনাদে আহমদের ভিতরে এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লেখা হাদিসের কিতাব মুসনাদে আহমদ, এই কিতাবের ভিতরে চলে এসেছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন এই হাদিসের রাবী। সাহাবায়ে কেরাম অপেক্ষা আছেন, একটু পরেই নাকি বেহেশতি লোক মসজিদে ঢুকবে। কে এই লোকটি? আমরা সবাই দেখব। দেখা গেল একটা লোক মসজিদে নববীর ভিতরে ঢুকতেছেন। এই লোকটা সাধারণ একটা লোক। সুবহানাল্লাহ। যারা নামি দামি এমন কেউ ঢুকতেছেন না। লোকটার পরিচয় দিচ্ছেন হাদিসের ভিতরে, ওই লোকটার ইয়াদে শেমালের মধ্যে তার জুতা বাম হাতে। জুতা কোথায়? আর পানি দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছে। এই লোকটা ওযু করে আসছে, ওযু করে নামাজের প্রস্তুতি নিয়ে আসছে। দাড়ি বেয়ে বেয়ে পানি ঝরছে, অত্যন্ত সাদা সিধা মানুষ। এই লোকটাকে সাহাবায়ে কেরাম দেখে রাখলেন।
পরের দিন ওই একই সময় নবীজি বললেন, ইয়াতলু আলাইনা রাজুলুন আল-আন, একটু পরেই এখন আমাদের সামনে একজন লোক আসবে, ওহুয়া মিন আহলিল জান্নাহ, লোকটা জান্নাতের অধিবাসী। সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছেন, লোকটাকে দেখার জন্য সবাই তাকাইয়া আছেন। দেখা গেল গতকালকে যেই লোকটা প্রথম মসজিদে ঢুকছিলেন, ঠিক সেই লোকটা, সাধারণ লোকটাই আবার মসজিদে ঢুকলো। সুবহানাল্লাহ কোন। এবারে নবীজি আজকের এই কথার পর পরের দিন তৃতীয় দিন আবার বললেন, আজও সেই লোকটা আসবে যেই লোকটা জান্নাতে যাবে। ইয়াতলু আলাইনা রাজুলুন আল-আনা ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ। সবাই এইবার দেখতেছেন লোকটা কে হবে। ঠিক একই লোক আসলো। হযরত আমর ইবনুল আস বলেন, আজকে আর সারাসারি হবে না, এই লোকটাকে দেখবো। আল্লাহর নবী কেন এই লোকটাকে জান্নাতি বললেন, আমি একটু দেখে আসব। হযরত আমর ইবনুল আস লোকটার পিছু নিলেন। মুসনাদে আহমদের ভিতরে চলে এসেছে বন্ধুগণ, 12,675 নম্বর হাদিস মুসনাদে আহমদ। এই হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে, এই লোকটাকে দেখার জন্য হযরত আমর ইবনুল আস রওনা হলেন। ওই লোকটার পিছু পিছু গেলেন, গিয়ে বলতে লাগলেন, বাইরে আজকে রাত্রে আমি আপনার মেহমান হতে চাই। আমর ইবনুল আস আসলে মেহমান হওয়ার জন্য যান নাই, তিনি গিয়েছেন ওই লোকটার বাড়িতে কি অবস্থা দেখবেন, ওই লোকটার স্পেশাল আমল কি আছে দেখবেন। নবীজি 3 দিন বললেন লোকটা জান্নাতি, এমন কি আমল লোকটার আছে একটু দেখবো। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ বলে, ভাই আমার বাড়িতে থাকবেন, আমাদের কারো কাছে বললে বলতাম বিবি সাহেবরে একটু জিজ্ঞেস করে নেই, কথা ঠিক না ঠিক? আমরা পারবো না সিদ্ধান্ত দিতে। মেহমান দেখলে অনেকের চেহারার ভিতরে মলিন ভাব চলে আসে, মেহমান বরদাস্ত করতে পারে না, অনেক সময় দরজাও খোলে না। আল্লাহর নবীর সাহাবী বললেন, ভাই আসেন, কারো কাছে জিজ্ঞাসার দরকার নেই, আসেন ভাই, সরাসরি সিদ্ধান্ত। কোথায় থাকবেন আপনি? আমার ভাই, আপনি সাহাবী, আমার বাড়িতেই থাকবেন। রাতের বেলা আছেন। আমর ইবনুল আস রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই সাধারণ মানুষটাও আমর ইবনুল আসের পাশে এসে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ এমন একটা আমল, আল্লাহর নবী বলেন, আবু দাউদ শরীফের হাদিস, তাহাজ্জুদের নামাজ এমন একটা হাদিস, দাবুস সালেহিন, নেককারদের এটা আমল, নেককারদের অভ্যাস। তাহাজ্জুদের নামাজ যদি তোমরা পড়তে পারো, এই তাহাজ্জুদের নামাজ তোমাদের পরস্পরের শত্রুতা দূর করে দিবে, মনের হিংসা হাসাদ দূর করে দিবে, তাকাব্বুরি দূর করে দিবে, অহংকারী দূর করে দিবে। আল্লাহ কবুল করুন, সবাই বলি জোরে আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকে অহংকার মুক্ত, হিংসা মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। বন্ধুগণ আমার, এইবার সাধারণ লোকটাকে দেখার জন্য আমর ইবনুল আস সকাল পর্যন্ত ওয়েট করলেন। দেখেন যে আমি যেই আমল করলাম উনি সেই একই আমল করলেন। তাহাজ্জুদ নামাজের পরে আমরা আবার ফজর নামাজ পড়লাম, একসাথে ফজর নামাজও হলো, অতিরিক্ত কোনো আমল তো করলেন না। আমি দ্বিতীয় দিনও থাকবো। দ্বিতীয় দিন ওই লোকটার বাড়িতে মেহমান হলেন। দ্বিতীয় দিন ওই একই অবস্থা দেখলেন, সাধারণ মানুষ। আমর ইবনুল আস দেখতেছেন আমি যেই আমল করি উনি সেই একই আমল করে। আমি যেই সময় তাহাজ্জুদ পড়ি উনি ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়েন। আমি যখন আওয়াবিনের নামাজ পড়ি এই লোকটাও আওয়াবিনের নামাজ পড়েন। অতএব আমার চেয়ে তো বেশি কিছু করেন না। আমি যখন ইশরাকের নামাজ পড়ি উনিও ইশরাকের নামাজ আদায় করেন, বেশি কিছু তো করেন না। আওয়াবিনের নামাজ আবার আমরা পড়ি কিনা জানি না। আল্লাহ নবী বলেছেন যে এই লোকটি প্রত্যেক মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন, 6 রাকাতিন। রব্বুল আলামিনের হাবিব বলেন যে লোকটা 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন তার আমলনামায় রব্বুল আলামিন 12 বছর নফল বন্দেগীর সওয়াব লিখে দিবেন।
যে লোকটা ইশরাকের নামাজ আদায় করবেন ফজর নামাজের পরে, ফজরের নামাজের পর সূর্য উদয় পর্যন্ত বসে থাকবেন। সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। 2 রাকাত ইশরাকের নামাজ পড়লে রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজ আর উমরার সওয়াব লিখে দিবেন। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন আরো 2 রাকাত নামাজ যদি পড়েন ওই লোকটার সারা দিনের দায়িত্ব রব্বুল আলামিন নিজের হাতে নিয়ে নেবেন। সাহাবী আমর ইবনুল আস বলেন, দেখি আমি যে আমল করি ইনিও সেই একই আমল করে, মনে হয় আমারে দেখে আমলটা করে না। এইবার বলেন আমি 3য় দিনও থাকবো। ওই লোকটা তো জানে না এই লোকটা কেন 3 দিন পর্যন্ত আমার বাড়ি থাকতেছে। এই লোকটার আসল উদ্দেশ্য তার আমল দেখা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য এই লোকটার আমল কি আমি দেখবো। 3য় দিন মেহমান হয়ে আসেন, আজকে 3য় দিনও দেখলেন একই আমল করলেন। 3য় দিন, 3 দিনের পর তো আর মেহমান থাকা যায় না, ঠিক কিনা বলেন। 3 দিন হলো শরীয়তে মেহমান, 3 দিন পর্যন্ত মেহমান থাকা যায়। 3 দিন পরে রওনা হয়, এখন যাবেন, কিন্তু তার মনের মধ্যে মনে হলো আমার চেয়ে লোকটা ছোট, সে তো আমল করে, আমি যে আমল করি সেই একই আমল করলো, তাহলে এই লোকটা মনে হয় আমার চেয়ে তার অবস্থান দৃঢ় না, সে মনে হয় আর একটু নিম্নমানের হবেন। এজন্য সে দেখতেছেন যে আসলে আমল তো আমার চেয়ে বেশি করে নাই। তো যাবার সময় প্রশ্ন করলেন, ভাইরে তোমার আমল কি? তোমার আমল তো আমি দেখলাম, নবীজি তোমার কথা 3 দিন বললেন তুমি জান্নাতি, এজন্য আমি তোমার বাড়ির মেহমান হয়ে আসছি। তুমি তো সেই খবরটা রাখো নাই বন্ধু। ও বন্ধু, আমি আসছি তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি স্পেশাল কি আমল করো এটা দেখার জন্য আমি এসেছি। লোকটা বলে, না ভাই আমার স্পেশাল কোনো আমল নাই, আমি সাধারণ মানুষ, সাধারণ আমল করি। নবীজি 3 দিন তোমাকে বেহেশতি কেন বললেন? বলে, ভাই আমি তো দেখি না আমার কোনো আমল। আমার বিরাস রওনা হয়ে আসছেন, অনেক দূর চলে আসছেন, পিছন থেকে ডাক দিলেন ওই সাধারণ মানুষটা। ডাক দিয়া বলেন, ভাই রে চলে যাচ্ছে, শুনে যাও, শুনে যাও, যেই কথাটা তোমাকে বলা হয় নাই, আমি এমন একজন মানুষ, আমার অন্তরটার ভিতরে কোনো মানুষের জন্য হিংসা নাই। এমন একটা মানুষ আমাকে যদি কেউ ক্ষতিও করে আমি ওই লোকটার ক্ষতি করার জন্য আমি ব্যস্ত হই না। আমার মনের মধ্যে কারোর জন্য হিংসা নাই, আমার মনের মধ্যে কিবের নাই। এজন্য আমি দেখি এই একটা আমল করি বিধায় আমার নবীজি মনে হয় আমার নামটা 3 দিন বেহেশতি বলেছে। আমর ইবনুল আস সরাসরি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই লোকটার কথা 3 দিন বললেন বেহেশতি, আমি ওই লোকটাকে দেখার জন্য গিয়েছিলাম, গিয়ে দেখলাম সেই লোকটার বাড়িতে সে তো আমার চেয়ে বেশি আমল করে না, তবে হুজুর সে আমাকে আসার সময় বলে দিয়েছে তার একটা আমল আছে, তার মনে কোনো হিংসা নাই, রিয়া নাই, কিবির নাই। চিল্লায়ে কোন মারহাবা। এই হিংসা নাই, কিবির নাই, রিয়া নাই। আল্লাহ নবী বললেন, একটু মুস্কি হাসি দিয়ে বললেন, আমর বিন আস রে, এই আমলটাই তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আমল কয়টা? এই হাসাদ নাই, অন্তরের মধ্যে হাসাদ নাই। এটা দুনিয়ার ট্যাবলেট খাইলে এটা দূর হবে না, ভালো ডাক্তার দেখালে এটা দূর হবে না। এটার জন্য দাওয়া নবীজি দিয়ে দিয়েছেন। হিংসা যদি দূর করতে চাও, যার সাথে তোমার হিংসা ভাব হয় ওই লোকটারে দেখলেই সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। কোন কি দেব? সালাম দিও, সালাম, আসসালামু আলাইকুম, আফসুস সালাম, সালামের প্রচলন করো। যেই লোকটা আলবাদি বিসালাম বারিউম মিনাল কিবর, যেই লোকটা প্রথম সালাম দিল তার মনের মধ্যে কোন প্রকার অহংকার নাই। সুবহানাল্লাহ। কোন আমরা সালাম দিতে পারি না, আমরা সালামের অপেক্ষায় থাকি। কিছু লোক আলেমদের আছে, আলেমদের বাহিরেও রয়েছে, আরেকজনের সালামের অপেক্ষায় থাকে, নিজে বড় সেজে থাকে। মনে রাখবেন, সালামের অপেক্ষায় থাকলে জান্নাতের টিকিট পাওয়া যাবে না। আল্লাহ নবী বলেছেন, যিনি সর্বপ্রথম সালাম দিল সেই লোকটাই হলো সর্বোত্তম ব্যক্তি। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ, সালামের প্রচলন হইলে সালাম দিতে দিতে হিংসা দূর হয়ে যাবে। দ্বিতীয়, যার প্রতি এতই হিংসা তাকে হাদিয়া দেওয়া উচিত।
তাহা দাও তাহা বাও, হাদিয়া দাও, মোহাব্বত বাড়াও। সুবহানাল্লাহ কোন হাদিয়া দিতে হবে। আমরা হাদিয়া দিতে জানি না, শুধু নিতেই জানি। এরকম কিছু পাবলিক রয়েছে, শুধু পরেরটা নিতে জানি, নিজে হাদিয়া দিতে জানি না। নিজের স্ত্রীকে হাদিয়া দেন, সন্তানকে হাদিয়া দেন, ভাইকে হাদিয়া দেন, এমনি ভাবে আপনার ফুফুকে হাদিয়া দেন, খালাকে হাদিয়া দেন, এমনি ভাবে যার সাথে হিংসা তাকেও হাদিয়া দেন। হাদিয়া এমন একটা ট্রিটমেন্ট, এই হাদিয়ার কারণে উভয়ের মধ্যে মহব্বত বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেছেন কে? আল্লাহর নবী। চিল্লায় কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। শুধু হাদিয়া দিয়েই ক্ষান্ত হব না, এরপরে যার সাথে শত্রুতা, এই শত্রুতা দূর করার জন্য আমার নবী আরেকটা দাওয়া শিখাইয়া দিলেন। ও দোস্ত, তোমার হিংসা যদি দূর করতে চাও, দোয়াই বলো আল্লাহর কাছে, আল্লাহ আমার অন্তরটাকে সাফ করে দাও, হিংসা থেকে, কেবের থেকে আমার অন্তরটাকে তুমি সাফ বানায় দাও। রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আজকে তো দোয়ার বিরুদ্ধে সকল প্রকার আয়োজন, দোয়া করা যাবে না, হাত উঠানো যাবে না, কিছুই করা যাবে না। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমার আল্লাহ বলেন, নামাজ শেষ করলেই দোয়া করার জন্য হাত উঠায় দাও। সুবহানাল্লাহ কোন দোয়ার জন্য তুমি চেষ্টা করো, কষ্ট করতে থাকো। ওয়াইজা সালুল্লাহ সালু বিবুতুনি আকুফিকুম। আল্লাহর কাছে তোমরা যখন কিছু চাও, তোমাদের হাতের তালু দ্বারা আল্লাহর দরবারে চাও। সুবহানাল্লাহ কোন বন্ধুগণ আমার, আল্লাহর নবী তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন তেলাওয়াত করতেছেন সূরা ইব্রাহিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তেলাওয়াত করতেছেন, ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনাল ইনসি ওয়াল জিন। আল্লাহর নবী তেলাওয়াত করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, এই মূর্তিগুলো বহু মানুষ আর জিনকে পথভ্রষ্ট করে দিয়েছে। এরপরে নূহ আলাইহিস সালামের কথা বলতেছেন, ইনতু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বন্ধুগণ, রব্বুল আলামিনের এই দোয়া কোরআন শরীফ দেখে দেখে আল্লাহর নবী পড়তেছেন। মুসলিম শরীফের হাদিস 202 নম্বর হাদিস, মুসলিম শরীফের 202 নম্বর হাদিস। নবীজি আমার এই দুইটা আয়াত তেলাওয়াত করে বুঝতে পারলেন সকল পয়গম্বর উম্মতের চিন্তায় পেরেশান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ আমার বহু উম্মত ধ্বংস হয়ে গেছে মূর্তি পূজা করে করে, এই মূর্তিগুলো ওদেরকে ধ্বংস করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী। রব্বুল আলামিন ওই মূর্তি পূজক, ওদের মূর্তি পূজা ছেড়ে যারা আমার অনুসরণ করছে তারা কিন্তু আমার। ইব্রাহিম আলাইহিস সালাম এই বলে কান্দে। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমার উম্মত এত অন্যায় করেছে, আপনি যদি শাস্তি দেন তবে তো ওরা আপনার বান্দা, আর যদি ওদের ক্ষমা করে দেন আপনি তো মহাপরাক্রমশালী। রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন আমার উম্মতদের মাফ করে দেন। দুই নবীর কান্না দেখে রফা ইয়াদাইহা, কোরআন শরীফ তেলাওয়াত করে নবীজি হাত দুটো উঠায় দিয়া ফাবাকা। আল্লাহ নবী শিশুর মতো কেঁদে দিলেন, কেঁদে কেঁদে বলতে লাগলেন, উম্মতি উম্মতি। বলেন না মারহাবা। মুসলিম শরীফের হাদিস, আমার নবী দোয়ায় হাত উঠে দিয়ে কাঁদতেছেন উম্মতি উম্মতি বলে। উম্মতের মায়া, উম্মতের চিন্তায় আল্লাহর হাবিব কান্দে। হাত উঠাইয়া দিয়া, কি উঠাই দিয়া জোরে বলেন? দোয়ায় হাত উঠাইয়া আল্লাহর দরবারে কান্দে উম্মতি উম্মতি বলে। ও বন্ধুগণ, দুই নবী কান্দে, আমিও কান্দি। আল্লাহ নবী বলছেন, ওই দুই নবীর কান্না কোরআন শরীফে দেখলাম। রব্বুল আলামিন আমিও তোমার দরবারে কান্দি, আমার উম্মতরে তুমি মাফ করে দাও। এজন্য দোয়া মাঙ্গো, হাত তুলে দোয়া করতে হবে। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। যেমন আমরা দোয়া করব আল্লাহর দরবারে, দোয়ার ভিতরে নিজের জন্য চাইবো, আমার আত্মীয় স্বজনের জন্য চাইবো, আমার হিংসা দূর হয়ে যায় সেটাও চাইবো। সর্বশেষ আমাকে হিংসা দূর করতে হলে
অহংকার দূর করতে হলে, কলব সাফ করতে হলে আল্লাহর ওলির কাছে যেতে হবে, হক্কানি আউলিয়া কেরামদের কাছে যেতে হবে। চিল্লায়ে কোন মারহাবা। আল্লাহর ওলিরা কি পারে? আলা ইন্না লিল্লাহি ইবাদান মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর একদল মানুষ এমন রয়েছে আল্লাহর দরবারে চাইতে দেরি আল্লাহ কবুল করে ফেলেন। আল্লাহর ওলিদের কাছে আমরা যাব, আল্লাহ ওয়ালা মানুষদের কাছে যাব, তাদের কাছে গিয়ে আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন হিংসা মুক্ত, কেবের মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর আমি দীর্ঘ লম্বা আলোচনা করতে চাচ্ছি না, যেহেতু অনেক বক্তা রয়েছেন তারা এসে আলোচনা করবেন। এজন্য আমরা সবাই এই মুহূর্তে এই পরিবেশে একটু মহব্বতে দরুদ পড়ি। সাল্লাল্লাহু মুহাম্মদ। আমাকে শেষ করতে বললেন কেন? আমাকে স্লিপ দিছে কেন? সাল্লাল্লাহু আলাইহি فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله محمد صلى الله عليه صلى الله محمد صلى الله হাসর হবে তামায়া জমিন, উম্মত বলবে পানি পানি, ওরে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারণ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। মুআজ্জাজ হাজিরিন, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু বক্তব্য পেশ করলাম। সবার কাছে দোয়া প্রার্থনা করছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, হিংসামুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন। আমি সবার জন্য দোয়া করি, আমাদের সকলকে যেন আল্লাহওয়ালা মানুষ হিসেবে আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন। আজকের এই মাহফিল যেন কবুল করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই বৈরী আবহাওয়া, তারপরও যারা আসতেছেন আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি যাদের উপর আছে তারাই মাহফিলে আসতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য খাস করে আজকের এই মাহফিলের জন্য দোয়া করবেন, আজকের এই পরিবেশের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেন, যেই পরিবেশে আমাদের এই পরিবেশটা বজায় রেখে আমরা যেন আমাদের প্রোগ্রামটা সুষ্ঠু সুন্দরভাবে শেষ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর দীর্ঘ লম্বা করতে চাই না, আজকের মাহফিল যদি মঞ্জুর হয় এটাই আমাদের নাজাতের ওসিলা হতে পারে, ঠিক কিনা বলেন? এমন কোন জায়গা আপনি দেখবেন না পৃথিবীতে এমনি ভাবে রাতের বেলায় এই বৈরী আবহাওয়ায় বসে বসে দিনের আলোচনা শুনে শুধুমাত্র এই বাংলার জমিনে শুনতে পাবেন। এই বাংলার জমিনে দেখা যায়, অতএব বোঝা গেল এই বাংলার জমিনটা হলো আশিকে রাসূলদের জমিন। সুবহানাল্লাহ খান। এই জমিনে অগণিত অসংখ্য আউলিয়া কেরামদের পদচারণা, যার কারণে মহামারীতে এই দেশকে দাবায় রাখতে পারে নাই। এত বড় মহামারী হয়েছে, যেই মহামারী করোনার মতো মহামারী হয়েছে এই দেশের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন এই দেশের সকল মানুষের মধ্যে ওই করোনার কারণে মানুষগুলো ডিস্ট্রয়, ধ্বংস হয়ে যেত, কিন্তু সেইটা তো আল্লাহ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করি, মায়া করি এমন পরিবেশ তৈরি করেছেন আউলিয়া কেরামদের কারণে, আউলিয়া কেরামদের তোফায়েলে, আউলিয়া কেরামদের দোয়ায় আজ পর্যন্ত এই জমিনটা সুস্থ রয়েছে। এই জমিনের যে মানুষ আছে তারা সুস্থ আছে। অতএব আউলিয়া কেরাম তারা হলো পিলার, এই বাংলার জমিনের পিলার। বিভিন্ন অঞ্চলে পিলার রয়েছে, এই পিলার গুলো আমাদেরকে হেফাজত করতেছেন, তারা দোয়া করতেছেন আল্লাহর দরবারে। এই দোয়ার কারণে, এই দোয়ার ওসিলায় হেফাজত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সবাই বলি আমিন। আজকের মাহফিল মঞ্জুর হোক, সবাই বলি আমিন। এই কবুলিয়াত নিয়ে আমরা সবাই যেন বাড়ি যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।